তো রাতের বেলা আমি আর নাহিদ ঘুমাইছি, নাহিদ বলতেছে ভাই রাতে মনে হয় ধরে লেগে যাবে। আমি বললাম, আল্লাহ ভরসা, ধরে নিলে সমস্যা নেই, একসাথে চলে যাবো। তো আমরা দুজনে একসাথে ঘুমাইছি। হুম। রাতের বেলা হলো এই আওয়াজ, নিচে 5-6 গাড়ির ডিবি, গোয়েন্দা পুলিশ সবকিছু উপস্থিত। তো আমরা 3 তলায় ঘুমিয়েছিলাম, বাসাটা 3 তলা ছিল। তো 3 তলা থেকে আমি আর নাহিদ হলো ছাদে চলে যাই। ছাদে যাই দেখি এত বড় বড় অস্ত্র, বিশাল অস্ত্র নিয়ে সবাই উপস্থিত। আমি বলি নাহিদ চল এখান থেকে লাফ দেই। বলেছে ভাই এখান থেকে লাফ দিলে তো হাত পা সব ভেঙে যাবে। আমি বলি এখানে ধরে নেওয়া হচ্ছে, তো হাত পা ভাঙে আন্দোলনটা চালায় নেওয়া যাবে। ও বলে ভাই আচ্ছা ঠিক আছে দেখতেছি। পরে একটা পর্যায়ে নাহিদ বলে ভাই আমি, ওরা তো খোঁজ পেয়ে আসছে, আমাকে তো নিবেই, এখন আপনি থাকেন আমি সামনে যাই। তো ওরা তো উঠে খুঁজতেছিল নাহিদ কই, নাহিদ কই, নাহিদ কই। তো দরজাটা ছাদের এই জায়গায়, আর নাহিদ হলে এখানে গেছে। তো ওরা নাহিদকে বলে এই নাহিদকে পাইছি 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 পাইছি, এই সন্ত্রাসীকে পাইছি, এটা বলে, এটা বলে ওরে ধইরা কোলো করে হলো ওরা নামানো শুরু করছে। আপনি কোথায়? দরজার এই পাশে ওরা যখন নাহিদকে পাইছে, হ্যাঁ। ওরা এত উল্লাস করা শুরু করছে যে ওদের নির্দিষ্ট টার্গেট পেয়ে গেছে, আমাকে আর দেখে নাই। আমি তো আল্লাহ আল্লাহ বলে চুপ করে দরজার ওইখানে বসে আছি। আমি সারা রাত ওইখানে বসেছিলাম, যে বাসায় থেকেছি ওই বাসায় যায় দরজা ক্লিক করতেছি, ওরা আর দরজা খোলে না, ওরা আমার চিনেই না, আমার বলতেছে আপনি দ্রুত বের হন।